আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান নিয়ে, যা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আজকের পর থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসে এরকম গুরুত্বপূর্ণ সকল ম্যাথের সমাধান নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকটি ক্লাস দেখতে তোমরা সকলেই আমার ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবে। তো ক্লাসের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই তোমাদের। সম্পূর্ণ ক্লাসটি চলাকালীন সময় তোমরা খাতা কলম সঙ্গে নিয়ে ক্লাসটি দেখবে। ক্লাসে করানো প্রত্যেকটি বিষয় খাতায় নোট করে নিবে, যা পরবর্তীতে তোমাদের রিভিশনের সময় সহায়ক হিসেবে কাজে দিবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি আজকের মূল আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বোর্ডে আমি আগে থেকে একটি ম্যাথ লিখে রেখেছি, যেটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল। ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, সকালে মনোযোগ সহকারে সমাধানটি দেখবে। তো দেখো, সমাধানের শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, তাহলে দেখো আমাদের প্রমাণে বলা আছে যে m - n আর এই যে এইখানে ইকুয়ালটা আমাদের m এর প্রমাণ করতে হবে। তাহলে আমার এখানে দেখতে হবে m এবং n এর মান দেওয়া আছে কিনা। দেখো m এবং n কে এখানে দেওয়া আছে ঠিকই, কিন্তু m এবং n এর মানটা এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই। তাহলে আমাদের শুরুতে কি কাজ করতে হবে, এই প্রথম তথ্য থেকে m এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, দ্বিতীয় তথ্য থেকে আমাদের n এর মানটা আগে নির্ণয় করতে হবে। এরপরে আমরা আমাদের প্রমাণের কাজটা করতে পারবো। তো দেখো, সেই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা এখানে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে, cos θ = m - cot θ। তাহলে আমরা কার মান বের করব? প্রিয় শিক্ষার্থীরা, আমরা m এর মানটাকে বের করব। m এর মানটাকে যদি বের করতে হয়, আমরা সকলেই জানি যে যার মান বের করতে তাকে বাম পাশে রাখতে হয়। তাহলে আমি যদি m কে বাম পাশে রাখি, m কে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে আমি এখানে পাবো cos θ প্লাস cot θ। আমি যদি এটাকে সাজাই লিখি, তাহলে আমি এখানে মান পাবো m = পাবো cot θ প্লাস cos θ। ঠিক আছে, cot θ কে আমি আগে লিখলাম, cos θ কে পরে লিখলাম, প্লাস থাকলে আগে পরে করা যায়। এখন এটা কিভাবে আসলো, আমি এই বিষয়টা একটু সাইড নোট একটু দেখাই দিচ্ছি, ওনাকে হয়তো এটা বুঝতে অসুবিধা হতে পারে। দেখো, তাহলে এখানে cos θ থেকে গেল, এখানে m - cot θ আছে। আচ্ছা, যেহেতু মাঝখানে ইকুয়াল আছে, আমরা জানি মাঝখানে ইকুয়াল থাকলে আমরা দুই পাশের জিনিসকে পরিবর্তন করতে পারবো, অর্থাৎ দুই পাশের সংখ্যা বা মানকে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে দেখো, আমি m - cot θ কে আমি বাম পাশে রেখেছি আর cos θ কে আমি ডান পাশে রেখেছি। তাহলে এখন দেখো, m কে বাম পাশে রেখে আমি যদি এই cot θ কে ডান পাশে পার করি, তাহলে আমরা এখানে কি আসবে, cos θ প্লাস cot θ, এটা আসবে, তাই না? তাহলে আমি কি করেছি, cot কে আগে লিখেছি আর cos কে পরে লিখেছি। কেন এটা করেছি, এই যে দ্বিতীয় অংশটা করলে বুঝতে পারবে। এখন আসো n এর মানটা আমরা বের করি। তাহলে আমাদের এখানে আরেকটা কি দেওয়া আছে, এবং যে cot θ = কি দেওয়া আছে, n প্লাস cos θ। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানেও একই কাজ করব। কি কাজ করব, n টাকে আমি ডান পাশে রাখবো, n টাকে আমি বাম পাশে রাখবো, আর এখানে কি করব, cot θ কে আমি cot θ এর জায়গায় রেখে এটাকে আমি এখানে মাইনাস করে দিব। এইটা কিভাবে আসলো আমি সেটাও এখানে এখন সাইড নোটে বুঝাই দিচ্ছি। দেখো, খেয়াল করো, cot θ = আমার এখানে আছে n প্লাস cos θ, তাই না? তাহলে আমি কি করব, এই n প্লাস cos θ কে বাম পাশে নিয়ে আসবো এবং cot θ কে আমি ডান পাশে রাখবো। তাহলে দেখো, আমি n কে বাম পাশে রাখবো কারণ আমি n এর মান বের করব। তাহলে এখানে পাবো, দেখো cot θ বিয়োগ cos θ।
এইখানে দেখো আমার cot থিটাটা আগে আছে, cosটা পরে আছে, এই কারণে আমি শুরুতে এখানে cot থিটাকে আগে নিলাম, cosকে পরে নিলাম। দেখো আমরা m এর এবং n এর মান পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা m এবং n এর মান নির্ণয় করতে পেরেছি। এখন আমাদের পরবর্তী ধাপের কাজ। তো চলো আমরা এখন পরবর্তী ধাপে যেতে গেলে কি করতে হবে, এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমার এই বাম পাশের অংশটুকুকে আগে তুলে নিতে হবে। তো চলো আমরা তুলে নিই। লেফট হ্যান্ড সাইড কি বলেছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড 4 তার উপর হোল স্কয়ার। এই আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে এখানে খেয়াল করো, এখানে ভালো করে একটু খেয়াল করো, আমার কি বলা আছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাই না? আচ্ছা এখানে পরে দেখতেছি, দেখো তো আমরা একটা সূত্র, আমরা বীজগণিতীয় রাশি তৃতীয় নম্বর অধ্যায়ে আমরা একটা সূত্র শিখেছিলাম। দেখো তো এই সূত্রটা সবাই পরিচিত না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কি শিখেছিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা শিখেছিলাম, তাই না? আচ্ছা এই যে সূত্রটা শিখেছিলাম, দেখো a এর জায়গায় আমি যদি m কে চিন্তা করি আর b এর জায়গায় আমি যদি n কে চিন্তা করি, তাহলে দেখো তো আমার m স্কয়ার মাইনাস n স্কয়ার আসতেছে না? তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার জায়গায় যদি আমি m স্কয়ার মাইনাস n স্কয়ার কে চিন্তা করি, তাহলে এখানে কি লিখতে পারবো, m প্লাস n a মাইনাস n, এটা লিখতে পারবো, তাই না? তাহলে আমি প্রমাণে দেখো আমার এখানে কি আছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে না, এই যে এই m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে। তাহলে আমি এই m স্কয়ার মাইনাস n স্কয়ার পরিবর্তে এই m প্লাস n এবং m মাইনাস n এই অংশটুকুকে বসাই দিব। তো দেখো আমার শুরু কাজ কি হবে, এই m স্কয়ার মাইনাস n স্কয়ার পরিবর্তে এই অংশটুকুকে বসাই না। তাহলে যেহেতু আমার এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটে কাজ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এই ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট করব। তাহলে এখন কি করব, এটা মান বসাবো আমরা, কি আছে m প্লাস n m মাইনাস n, নিচে আমাদের 4 আছে, 4 থাক, এই টোটালটার উপর আমাদের কি হবে, স্কয়ার হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, মান বসাবো। দেখো তার মান বসাবো, m এর মান এবং n এর মান, আমি m এর মান কত পেয়েছি, cot থিটা পেয়েছি, তাই না? প্লাস আমি cos থিটা পেয়েছি, এই যে সূত্রের প্লাস, এই কোন প্লাস, এই সূত্রের প্লাস, এরপরে n এর মান, এখানে আমার cot থিটাই থাকবে, আর এখানে এই প্লাস আর এই মাইনাস, এখানে মাইনাস cos থিটা, এই তো নাকি? আচ্ছা এখন m এর মান কত আছে, cot থিটা প্লাস cos থিটা, আমরা এটাকে এখানে বসাই নিচ্ছি। এখন এই যে এই সূত্রের মাইনাস, তাহলে এই মাইনাসে আর এই প্লাসে হয়ে যাবে মাইনাস cot থিটা, ঠিক আছে না? এই মাইনাসে আর এই মাইনাসে, কোন মাইনাসে, এই যে দেখো সূত্রের এই মাইনাস আর এই যে মানে এই মাইনাস, এখানে প্লাস, কি হবে, cos থিটা, ব্র্যাকেট ক্লোজ, নিচে 4 আছে 4, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখো তো, আমার এখানে দেখো cos এর আগে প্লাস আছে, cos এর আগে মাইনাস আছে, মানে এই -1 এবং +1 থাকলে আমরা কি করি, জিরো করি না? তাহলে এখানে দেখো এইখানে এই cos এর আগে প্লাস আছে, এই cos এর আগে মাইনাস আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে, জিরো মানে ভ্যানিশ হয়ে যাবে। একই ভাবে দেখো এখানে এই cot থিটার আগে মাইনাস আছে আর এখানে এই প্লাস আছে, এই cot থিটার আগে মাইনাস আছে, তাহলে একই ভাবে এইটাও ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি থাকবে এখানে, এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, দেখো তাহলে আমার দেখো, তাহলে এখানে একটা cot থিটা আছে, এখানে একটা cot থিটা, দুইটার আগে প্লাস, তার মানে যোগ হয়ে যাবে, তাহলে এক আর এক যোগ করলে হবে 2 cot থিটা। এখানে দেখো দুইটা cos থিটা আছে, তাহলে দুইটা যোগ করলে হবে 2 cos থিটা। এখানে 4 আছে, 4 রেখে দাও, তারপর হোল স্কয়ার। আশা করি এতটুকু তোমরা সকলেই বুঝতে পেরেছো, এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। তাহলে আমাদের বোর্ডে যেহেতু জায়গার স্বল্পতা, যার কারণে আমি এই অংশটুকুকে একটু মিশাই নিচ্ছি, আমাদের পরবর্তীতে এখানে আসা লাগতে পারে। আচ্ছা এখন দেখো এখানে আমরা কি করব, এই যে 2 আছে না, এই টু আর এই টু গুণ করলে আমরা এখানে কি লিখতে পারবো, 4। দেখো তারপরে আমরা এখানে cot থিটা আর cos থিটা আমাদের রেখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তারপরে নিচে কি থাকবে, 4 থাকবে, এর উপর হোল স্কয়ার। দেখো তো আমরা সকলে কি জানি, উপরে এবং নিচে 4, উপরে এবং নিচে যদি সমান সংখ্যা থাকে তাহলে সেটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এইখানে আমার 4, এখানে 4, উপরে এবং নিচে 4 4 আছে, তাহলে 4 4 কেটে যায়। তাহলে এখন আমার অবশিষ্ট মান কি থাকলো,
আমার অবশিষ্ট মান কি কি থাকলো, সরি cot থিটা ইনটু cos থিটা, তাহলে এইটার উপর আমার কি থাকবে, স্কয়ার থাকবে, তাই না? তাহলে দেখো স্কয়ারটাকে আমি এখন ভাগ করে দেব কিভাবে, এই যে cot এর উপর স্কয়ার দিলে cot স্কয়ার থিটা হয়, আর cos এর উপর স্কয়ার দিলে আমার হয় cos স্কয়ার থিটা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা আরেকটা কাজ করব, সবাই একটু খেয়াল করো তো। আমরা আরেকটা সূত্র জানি, কি সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা আমরা জানি, তাই না? তাহলে আমার এখানে কি আছে দেখো, cos স্কয়ার থিটা আছে না, তাহলে আমি যদি cos স্কয়ার থিটাটাকে এখানে রাখি, তাহলে আমার এখানে কি হয়ে যাবে, 1 মাইনাস sin স্কয়ার হয়ে যাবে, তাই না? দেখো এই সূত্র থেকে কিন্তু আমরা এটা বের করতে পারি কি না? এখন দেখো এই cos স্কয়ার থিটার পরিবর্তে আমি এটা লিখতে পারবো না, এই cos স্কয়ার থিটার পরিবর্তে কিন্তু আমি এটা লিখতে পারবো, তাহলে আমরা এখন এখানে সেটাই লিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি করব, cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটাটা লিখবো, এখানে এখন 1 মাইনাস sin স্কয়ার থিটা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এইটা কেন লিখলাম, এই কেনর উত্তরটা আমরা এখন দেব। দেখো তাহলে এই cot স্কয়ারের সাথে 1 গুণ করলে আমার এখানে হবে cot স্কয়ার থিটা, এই যে বিয়োগ এখানে গুণ করলে আমার কি থাকবে, cot স্কয়ার থিটা থাকবে, আর এখানে থাকবে আমার sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখো এখানে আরো একটা সূত্র অ্যাপ্লাই করব। আমরা কি জানি, আমরা cot থিটা সমান সমান আমরা কি জানি, cos থিটা বা sin থিটা, এইটা আমরা জানি, তাই না? তাহলে আমরা cot থিটা জায়গায় এটা আমরা জানি, তাহলে যদি cot এর উপর স্কয়ার দেই তাহলে আমি এখানে লিখতে পারবো না, তাহলে cos স্কয়ার থিটা এখানে sin স্কয়ার থিটা লিখতে পারবো কি পারবো না? তাহলে এই যে এই cot স্কয়ার থিটার পরিবর্তে আমরা এখন এই কথাটা লিখব। দেখো তাহলে কি করব, এইখানে আমার এই cot স্কয়ার থিটা ঠিকই থাকবে, এখানে বিয়োগ, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখবো, এখানে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এখানে গুণিতক আছে আমার একটা sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই সাইনটা উপরের না, এই সাইনটা নিচের না, আমরা কি জানি যে উপরে এবং নিচে একই মান থাকলে সেটা কাটাকাটি যায় বা ভ্যানিশ হয়ে যায়। তাহলে দেখো এই সাইনটা নিচের, এই sin স্কয়ার থিটাটা নিচে, এই sin স্কয়ার থিটাটা উপরের, তাহলে এই sin স্কয়ার থিটা এবং এই sin স্কয়ার থিটাটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ভ্যানিশ হয়ে গেলে কি থাকবে, শুধু cos স্কয়ার থিটাটা থাকবে না, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো না যে cot স্কয়ার থিটা বিয়োগ cos স্কয়ার থিটা। তো সেক্ষেত্রে এখানে আমরা সেই সূত্রটা পেলাম, কোন সূত্রটা, এই যে দেখো এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা পেয়েছি। তাহলে আমরা এখানে কি শিখেছিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি এখন a এর জায়গায় যদি cot থিটাকে চিন্তা করি, আর b এর জায়গায় যদি আমি cos থিটাকে চিন্তা করি, তাহলে আমরা এখানে দেখো cot স্কয়ার থিটা বিয়োগ cos স্কয়ার থিটা হচ্ছে, তাই না? তাহলে আমি এইটার জন্য আমরা এখন এই সূত্রটা কিভাবে, তাহলে দেখো তাহলে আমার এখানে কি হচ্ছে, cot স্কয়ার থিটা বিয়োগ cos স্কয়ার থিটা, তাই না? তাহলে এখান থেকে আমরা এখন দেখো এভাবে লিখতে পারবো না, a প্লাস b মাইনাস b আকারে লিখতে পারবো না। তাহলে আমাদের a প্লাস b মাইনাস b আকারে লিখলে কি রকম আসবে দেখো, তাহলে আমরা cot কে a ধরে নিয়েছি, তার মানে আমার এখানে আসবে a, আর এখানে b ধরে নিয়েছি, তাহলে প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমি cot কে a ধরে নিয়েছি, তাই না, বিয়োগ cos থিটা। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই cot থিটা প্লাস cos থিটা এবং cot থিটা মাইনাস cos থিটার মান আগে থেকে জানি। কি জানি, cot থিটা প্লাস cos থিটার মান জানি আমরা m, আর cot থিটা বিয়োগ cos থিটার মান আমরা কি জানি n। দেখো আমাদের প্রমাণে কিন্তু m n এসেছে। তাহলে আমরা দেখো এইখানে লেফট হ্যান্ড সাইড ধরে করেছি, তার মানে এখানে আসবে আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের দেখাতে বলছে, এজন্য আমরা এখানে লিখব শুড, s a u w e d, শুড, মানে আমাদের এটার কাজ শেষ। তাহলে আশা করি পুরো প্রশ্নটা সমাধান তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এরকম আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে হাজির হব আমি তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এখানে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।